আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে আমাদের মাদের মদের হরফের বর্ণনা, অর্থাৎ মাদ অর্থ টেনে পড়ার নাম, এবং আমাদের চলছে এক আলিফ মদের বর্ণনা, এক আলিফ টেনে পড়ার বর্ণনা চলছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং এই ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি আমরা এখানে দাল আলিফ জবর দা, এরপরে হলো দাল ওয়াও পেশ দু, এরপরে দাল ওয়াও পেশ দু, দালিয়াজের দি, কি হলো দা দু দি। এরপরে দেখেন দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ জু, দালিয়াজের জি, কি হলো দা জু জি। এরপরে হলো সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিনিয়াজের সি, এক আলিফ করে টেনে পড়তে হবে সা সু সি। এরপর হলো শিন আলিফ জবর সা, শিন ওয়াও পেশ সু, সিনিয়াজের শি, কি হলো সা সু শি। এরপরে হলো সদ, সদ আলিফ জবর স, দেখতে পাচ্ছেন সদ আলিফ জবর স, একেবারে সহজ পড়াগুলো। সদ আলিফ জবর স, সদ ওয়াও পেশ সু, সদিয়াজের সি, কি হলো স সু সি। এক আলিফ করে টেনে পড়তে হবে। একটু ধৈর্য ধরেন, আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুত সময়ে কোরআন পড়তে পারবেন। এরপর হলো দত, সদের পরে কি দত, দত আলিফ জবর দ, দত ওয়াও পেশ দু, জবরের পরে খালি আলিফ হলে পরে এক আলিফ টেনে পড়তে হবে। দদের ওপরে জবর, এরপরে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে দত আলিফ জবর, দত আলিফ জবর দ, দদ ওয়াও পেশ দু, পেশের পরে জজমওয়ালা ওয়াও, যে পেশের এখানে দদের উপরে পেশ, এরপরে জজমওয়ালা ওয়াও, পেশের পরে জজমওয়ালা ওয়াও হলে পরে এক আলিফ টেনে পড়তে হবে। দত ওয়াও পেশ দু, দত ইয়াজের দি, কি হলো দ দু দি। এরপরে দেখতে পাচ্ছেন হলো আইন, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, আইন ওয়াও পেশ ও, আইন ইয়াজের আই, কি হলো আ ও আই। খুব সহজভাবে জবরের পরে খালি আলিফ মনে রাখতে হবে, পেশের পরে জজমওয়ালা ওয়াও আর জেরের পরে জজমওয়ালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হবে। তাহলে আশা করছি আমাদের এই ক্লাসগুলো আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমওয়ালা ওয়াও এবং জেরের পরে জজমওয়ালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আমাদের প্রত্যেকটি ক্লাসে যদি আপনারা অংশগ্রহণ করেন, আশা করছি খুব দ্রুত সময়ে কোরআন আমরা পড়তে পারবো। যারা কোরআন পড়তে পারি না এদের জন্য খুব সহজ এবং সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলেই লাইক এবং কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম শেখার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।